জয় নিতাই গৌর হরিবোল। বৃন্দাবন থেকে কিছু ভাগবতীয় সিদ্ধান্ত যা শাস্ত্রে উল্লেখ হয়েছে সে বিষয়ে আমরা প্রতিদিন কিছু আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় মহাপ্রভুর সন্ন্যাস গুরু প্রসঙ্গ। মহাপ্রভু দীক্ষাগুরু, শিক্ষাগুরু এবং সন্ন্যাসগুরু। এখনকার আলোচনার বিষয় সন্ন্যাসগুরু প্রসঙ্গ। এ বিষয়ে আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ, এই গ্রন্থে বিশেষ কিছু জানতে পারি না। যতটা জানতে পারা যায় শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে, চৈতন্য চরিতামৃত গ্রন্থে কিছু কথা আমরা পেয়েছি সন্ন্যাস গুরু প্রসঙ্গ নিয়ে বা মহাপ্রভুর সন্ন্যাস নিয়ে। কোথায় পেয়েছি? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলা ৩য় পরিচ্ছেদ ২ নম্বর পয়ার। কি বলছেন এখানে? ২৪ বৎসর শেষ যেই মাঘ মাস মহাপ্রভু ১৪৮৬ খ্রিস্টাব্দে আবির্ভূত হন, সেই হিসাবে ১৫১০ খ্রিস্টাব্দে তার ২৪ বছর বয়স হয়। ১৫২৪ খ্রিস্টাব্দের মাঘ মাস উনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। কি বললেন? ২৪ বৎসর শেষ যেই মাঘ মাস তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। এই পয়ারটাই আমরা চৈতন্য চরিতামৃতে পাচ্ছি। তবে চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুরমশাই কিন্তু বিস্তারিতভাবে এ প্রসঙ্গে আলোচনা করেছেন। কোথায় পাবেন এটা? শ্রী শ্রী চৈতন্য ভাগবত মধ্য লীলা ২৬ পরিচ্ছেদের ১৮১ নম্বর পয়ার। ওখান থেকে আমরা একটু আস্বাদন করব। যদিও অনেক বিস্তারিতভাবে বলা হয়েছে, মহাপ্রভু কাটোয়ার কেশব ভারতী ওনার কাছ থেকে সন্ন্যাস নিয়েছিলেন। এর জন্যে তার সেই সুন্দর চাঁচর চিকুর কেশ, যাকে আমরা মস্তক মুন্ডন বলি, সেটা আমরা পাচ্ছি চৈতন্য ভাগবত মধ্যখণ্ড ২৬ অধ্যায় ১৮১ নম্বর পয়ার। খুর দিতে সুন্দর সে চাঁচর চিকুরে, হাত না দেয় নাপিত ক্রন্দন মাত্র করে। এই যে নাপিতের কথা বলা হলো, আমরা জানতে পারি সম্ভবত ওই নাপিতের নাম ছিল মধু নাপিত, কিন্তু ওনার নামটা কিন্তু এখানে আমরা পাচ্ছি না। মহাজনেরা এমন একটা কথা বলেছেন, আমি সেই হিসাবে মধু নাপিতের নামটা করলাম। এছাড়া আমরা পরে পাচ্ছি ১৯৯ নম্বর পয়ারে, প্রভুর আজ্ঞায় তবে কেশব ভারতী সেই মন্ত্র প্রভুরে কহিলা মহামতি। অর্থাৎ মহাপ্রভুকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করার আগেই
স্বয়ং মহাপ্রভু, যিনি নিজে স্বয়ং ভগবান, তিনি কেশব ভারতীকে কানে মন্ত্র দিয়ে বলেছিলেন, আপনি আমাকে এই মন্ত্র দিতে পারেন। সেই অনুযায়ী কেশব ভারতী মহাপ্রভুকে সেই মন্ত্র দিয়েছিলেন। এবং এই সন্ন্যাস নেওয়ার পরে অনেক বিস্তারিত আলোচনা আমরা চৈতন্য ভাগবতে পাই। এরপরে 208 নম্বর পয়ারে পাই, তবে নাম থুইবারে কেশব ভারতী, মনে মনে চিন্তিতে লাগিলা মহামতি। আবার 215 নম্বর পয়ারে পাচ্ছি, এ থেকে তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, সর্বলোক তোমা হইতে যাতে হইল ধন্য। সন্ন্যাস মন্ত্র গ্রহণ করার পরে আমাদের মহাপ্রভু নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। এটা আমরা শাস্ত্র থেকে পেলাম। চৈতন্য ভাগবতে এর বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমি কিছু কিছু জায়গা থেকে আপনাদেরকে উদ্ধৃতি দিয়ে শোনালাম। যদি ভিডিওটি ভালো লাগে বা নতুন কোনো বিষয় আপনারা জানতে ইচ্ছুক হন, তাহলে এই চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস করবেন, প্রয়োজনে সাবস্ক্রাইবও করবেন। আজ এ পর্যন্তই। সবার কৃষ্ণ ভক্তি লাভ হোক। আপনারা কৃপা করবেন যাতে এই অধমেরও একটু কৃপা বা কৃষ্ণ ভক্তি লাভ হয়। জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।